हाय स्टूडेंट, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো রয়েছে সেইগুলোতে স্টেট কোটাতে যে কলেজগুলোতে একটু তুলনামূলকভাবে কম কাট অফ যায় প্রতি বছরই। তো আগের বছরও কাট অফ আমরা দেখে এবং প্রতি বছরই যে কলেজগুলোতে মোটামুটি তুলনামূলকভাবে অন্যান্য কলেজগুলোর থেকে কম কাট অফ যায় স্টেট কোটাতে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর আগেও আমি অনেকগুলো তোমাদের ইনফরমেশন দিয়েছি, নিট 2024-এরও অনেক রকমের ভিডিও আমি দিয়েছি। অবশ্যই যারা দেখোনি দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখো, আমি কিন্তু এর আগে আরেকটা ভিডিও নিয়ে এসেছিলাম, সেখানে আমি কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট মেডিকেল কলেজে কম খরচের যে কলেজগুলো রয়েছে, যে কলেজগুলোতে তুলনামূলকভাবে একটু কম খরচ হয়, সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। তো যারা দেখোনি অবশ্যই সেই ভিডিওটাও দেখে নিতে পারো। তো প্রথমেই যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ মেডিকেল কলেজ। এই কলেজগুলো তুলনামূলকভাবে কম কাট অফ যায়, ঠিক আছে। এবং এখানে তোমাদের আগের বারে যখন ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে কিন্তু তুলনামূলকভাবে খরচটাও কম, আমি সেটাও বলেছিলাম, ঠিক আছে। এটা দুর্গাপুরে আছে, এটা সনকাও বলে, এবং এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ মেডিকেল কলেজ। নেক্সট যে কলেজটা রাখা হয়েছে সেটা হচ্ছে গৌরী দেবী মেডিকেল কলেজ। এটাও তুলনামূলকভাবে আগের বছরের কাট অফ এবং প্রত্যেক বছরের কাট অফ দেখে যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের এই কলেজগুলোতে তুলনামূলকভাবে অন্যান্য কলেজগুলোর থেকে কাট অফ আগের বছর কম গেছে, ঠিক আছে। তো গৌরী দেবী মেডিকেল কলেজ। এবার আসবো পরের মেডিকেল কলেজে, JIS মেডিকেল কলেজ। একটা নতুন মেডিকেল কলেজ এবং এখানেও কিন্তু মোটামুটি কাট অফ কম যেতে পারে তুলনামূলকভাবে অন্যান্য কলেজের থেকে। এবার নেক্সট যে কলেজটা আছে সেটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এখানেও কিন্তু আগের বছরে আমরা দেখেছিলাম যে কাট অফ অন্যান্য কলেজের থেকে তুলনামূলক কম গেছিলো। তাহলে এই কলেজগুলো আমি বলবো যে তোমরা যখন চয়েস ফিলিং করবে তখন কিন্তু এই প্রাইভেট মেডিকেল কলেজগুলো অবশ্যই আগের দিকে রাখবে। তাহলে আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।